নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো ব্যতিক্রমী ভোজ। সব কার্ডগুলোর উপরে একবার ভালো করে নামগুলো চেক করে নিল অদিতি। না, কোনো ভুল নেই। মোটামুটি লিস্ট মিলিয়ে সব নিমন্ত্রিতদের নামেই কার্ড তৈরি হয়ে গেছে। এখন শুধু কুরিয়ার করে দিলেই হয়ে যাবে। নিমন্ত্রণের কার্ডগুলোকে টেবিলের একপাশে রেখে চামেলিদিকে এক কাপ কফি বানাতে বলল অদিতি। একটু বাদেই মেয়েকে স্কুল বাস থেকে নামাতে যাবে। যাবার আগে এই গরম গরম এক কাপ কফি যেন প্রাণ জুড়িয়ে দেয় অদিতির। চামেলি কফির কাপটা টেবিলের উপরে রেখে স্তরে স্তরে সাজানো কার্ডগুলোর দিকে তাকিয়ে বলল, এসব ছেলে খেলা না করলেই কি নয় দিদি? বড্ড ছেলে মানুষই হয়ে যাচ্ছে যে। চামেলির কথা শুনে গরম কফিতে চুমুক দিয়ে অদিতি বলল, এটাই ভালো হলো না। তুই না চামেলিদি কিচ্ছু বুঝিস না। আরে মনটা যত ছেলে মানুষই করবে জানবি জীবনটা তোর তত ভালো কাটবে। চামেলি অদিতির থেকে বছর 2-3 বড় হবে। সেই যে ছোটবেলায় অদিতির মা নিয়ে এসেছিলেন নিজের কাছে অদিতির একজন সঙ্গী হিসাবে, তবে থেকেই এই বাড়ির আরেক মেয়ে হয়ে রয়ে গেছে চামেলি। গরিব ঘরের বড় সন্তান যদি মেয়ে হয় তাহলে তার বাসস্থান নিজের বাড়ি নয়, কাজের বাড়ি হয়। চামেলিরও তাই হয়েছিল। তবুও অদিতির মায়ের চেষ্টা আর ভালোবাসায় মাধ্যমিকের দণ্ডিটুকু পেরিয়েছিল চামেলি। তারপর নিজে থেকেই বলেছিল, মামি আর লেখাপড়া করব না, অনেক হয়েছে লেখাপড়া। বাড়িতে নিয়ম করে টাকা পাঠাও আমাকে তোমার কাছে রাখো বলে, আবার আমায় খাইয়ে পড়িয়ে লেখাপড়াটাও শিখিয়ে দিলে। আর ভালো লাগছে না তোমার উপর বোঝা হয়ে থাকতে। আমি এখন থেকে তোমার হাতে হাতে কাজ করব। অদিতির মা তবুও শুনেছিলেন না। চামেলিকে ভর্তি করে দিয়েছিলেন 11 ক্লাসে, কিন্তু শেষ পর্যন্ত চামেলি তার পড়াটা এগিয়ে নিয়ে যায়নি, কারণ এর কিছুদিনের মধ্যেই অদিতির মায়ের ক্যান্সার ধরা পড়ে। মামা মামি আর অদিতি দিদিকে সামাল দিতেই সংসারটাকে আগলাতে শুরু করে চামেলি। চামেলির থেকে অদিতি বছর খানেকের ছোট হলেও অদিতিকে সে দিদি বলেই ডাকে। অদিতির মা ক্যান্সারের সাথে বহু বছর লড়াই করে যখন মারা যান তখন অদিতি MA পাস করে গেছে। অদিতির মা নিজে একজন স্কুল টিচার ছিলেন, তাই মায়ের চাকরিটা বছর খানেকের মধ্যেই অদিতির হয়ে গেল। অদিতিও তার মায়ের মতনই হাই স্কুলের দিদিমণি হয়ে গেল। অদিতির চাকরিতে যোগ দেওয়ার বছর খানেকের মধ্যেই হঠাৎ ঘুমের মধ্যে অদিতির বাবাও চলে গেলেন চিরনিদ্রার দেশে। বাড়িতে তখন শুধু চামেলি আর অদিতি। সেই সময় অদিতির মামারা মৈনাকের সাথে বিয়ে ঠিক করলেন। বাবা মা নেই তো কি হয়েছে, সামনে দাঁড়িয়ে থেকে খুব ধুমধামের সঙ্গে ভাগ্নির বিয়ে দিলেন তারা। বিয়ের পরে মোটামুটি বছর 8 ভালোই কাটলো অদিতি আর মৈনাকের সংসার, কিন্তু সম্পর্কটা ভাঙতে শুরু করলো ওদের দুজনের মাঝে তৃতীয়র উপস্থিতির কারণে। এই তৃতীয় কোনো মানুষ নয়, এই তৃতীয় আজকের সমাজে স্ট্যাটাস দেখানোর মতো একটি খুবই প্রয়োজনীয় বস্তু, যার নাম মদ। প্রথম মৈনাকের সুরাপানে অদিতি আপত্তি করলেও বিরোধিতা করতো না, কারণ মৈনাকের সুরাপান তখনও তার সীমা অতিক্রম করেনি। কিন্তু সময়ের আবহে মৈনাকের নেশা গেল বেড়ে। অদিতির মেয়ে মুক্ত বাবার তৈরি করা এই অস্বস্তিকর পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছিল না। মুক্ত যত বড় হতে থাকে ততই প্রতিবাদী হয়ে উঠতে থাকে বাবার প্রতি, ফলে অশান্তি দ্বিগুণ হারে বাড়তে থাকে। অনেক বোঝানোর চেষ্টা করে অদিতি, কিন্তু নেশার কবল থেকে বেরোতে পারে না মৈনাক। বলা যায় তাকে বেরোতে দিল না তার বন্ধু বান্ধবের দল এবং মৈনাকের দুর্বল মানসিকতা। মুক্তর মেধা এবং জীবনবোধ যথেষ্ট ঈর্ষণীয় ছিল, তাই মুক্ত যেন সুস্থ পরিবেশে বড় হয়ে উঠতে না পারে তার বহুল প্রচেষ্টা মৈনাকের বন্ধুরা করেছে। আজকের সমাজে নিজেদের সন্তানকে ছাপিয়ে অন্য কারোর সন্তান দুর্বার গতিতে এগিয়ে গেলে মনের মধ্যে তো ঈর্ষা জমবেই। তাই বন্ধুরা যখন দেখত
7-8 দিন পেরিয়ে যাচ্ছে, অথচ মৈনাক মদ ছুটছে না। তখন মেসেজ করে ফোন করে মৈনাককে দুর্বল করে তুলতো মদের প্রতি। বারবার ফোন করে বলতো, চল ভাই আজ একটু মদ খাই আমরা। মৈনাকও একটা সময়ের পরে বশ্যতা স্বীকার করত নেশার সামনে। স্ত্রী মেয়ের সামনে বহুবার কথা দিয়েও কথার খেলাপ করেছে সে। এদিকে বাবার এরকম মদ্যপ জীবন মুক্তকে ক্রমশ বিদ্রোহী করে তুলেছিল। অদিতি বুঝল মৈনাকের বন্ধুরা কেউই চায় না যে মৈনাক ওর স্ত্রী আর মেয়েকে নিয়ে সুখে থাকুক, কারণ তাদের কারোরই দাম্পত্য বোঝাপড়া মৈনাক আর অদিতির মতো ছিল না। স্বামীকে অনেক করে বুঝেও যখন হলো না, তখন অদিতি মৈনাককে বলল, একজন সাইকিয়াট্রিস্টের কাছে চলো, উনি তোমাকে মেডিসিন দেবেন, কিছু এক্সারসাইজ দেবেন, দেখো বেরিয়ে আসতে পারবে এই নরক থেকে। তাই মুক্ত যেন সুস্থ পরিবেশে বড় হয়ে উঠতে না পারে, তার বহুল প্রচেষ্টা মৈনাকের বন্ধুরা করেছে। আজকের সমাজে নিজেদের সন্তানকে ছাপিয়ে অন্য কারোর সন্তান দুর্বার গতিতে এগিয়ে গেলে মনের মধ্যে তো ঈর্ষা জমবেই। কিন্তু মৈনাকের পুরুষে বাঁচছে ডাক্তার অবধি পৌঁছতে, তার সাথে আছে বন্ধুদের প্ররোচনা। অদিতি আর কোনো হিসেব মেলাতে পারল না, বাধ্য হয়ে মেয়েকে সঙ্গে নিয়ে ফিরে এলো নিজের বাড়িতে। বর্তমানে এই বাড়িতেই অদিতি, মুক্ত আর চামেলি থাকে। নিমন্ত্রণের চিঠি বিলোনোর 15 দিন বাদে একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেল। কি সেই ঘটনা যে ভাইরাল হয়ে গেল? বিষয়টা হলো এই রকম, সবাই কোনো দুজন মানুষের বিয়ে, বিবাহ বার্ষিকী এই ধরনের অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ করে, কিন্তু এই প্রথম সমাজের সবাইকে চমকে দিয়ে কেউ দুটো মানুষের বিবাহ বিচ্ছেদের জন্য অনুষ্ঠান করছে। সেখানে সাজানো গেটে বড় বড় হরফে লেখা আছে, অদিতি ডিভোর্সড মৈনাক। নিমন্ত্রিতদের তালিকায় সপরিবারে আছে মৈনাক ও তার বিশাল বন্ধুমহল, সাথে অদিতির স্কুলের কলিগরা, আরও কিছু বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনও আছে। এখন প্রশ্ন হলো, এমন একটা অনুষ্ঠানে এরা এলেন কেন? এমন অনুষ্ঠানে কেউ আসে নাকি? আসলে নিমন্ত্রণ পত্রে অদিতি লিখেছিল, আমার একটা বড় প্রমোশন হয়েছে, তাই সেই সুখের মুহূর্তটা আপনাদের সবার সাথে ভাগ করে নিতে চাই, তাই একটা সন্ধ্যা আমার বাড়িতে আপনাদের আমন্ত্রণ রইল। নিমন্ত্রণ পত্রের কারণ কারোরই অসঙ্গত মনে হয়নি। সবাই ধরে নিয়েছেন অদিতি বোধহয় হেড টিচারের পরীক্ষায় পাশ করে গেছে, তারই ট্রিট দিচ্ছে সে। কারণ খুব ছোট ছোট কারণেও ট্রিট দেওয়া অদিতির চিরকালের অভ্যাস। কিন্তু নির্দিষ্ট দিনে নিমন্ত্রিত স্থানে পৌঁছে সবাই স্তম্ভিত। এই বিশেষ দিনটাতেও অদিতি সুন্দর করে সেজেছে, সবাইকে আপ্যায়ন করে বলেছে, আপনারা আমার বিয়েতে সবাই নিমন্ত্রিত ছিলেন, আমার বিয়েটা ভেঙে গেছে। সমাজ বেশিরভাগ সময়ই একটি বিয়ে ভাঙার পিছনে মূলত স্ত্রীকেই দোষ দেয়, কিন্তু আজ এখানে উপস্থিত মৈনাকও হয়তো স্বীকার করবে এই বিয়ে ভেঙে যাওয়ার পিছনে আমার বিশেষ কোনো হাত নেই। আমরা দুটো মানুষ সময়ের আবহে দুরকম পরিস্থিতিতে চলতে শুরু করেছি। আমাদের চিন্তা ভাবনা, আমাদের জীবনে চলার পথ সবটুকুই যখন আলাদা হয়ে গেছে, তখন আমরা এক ছাদের তলায় আর একসাথে থাকতে পারিনি। আপনারা হয়তো আশ্চর্য হচ্ছেন এমন একটা কারণের জন্য আপনাদেরকে আমন্ত্রণ করেছি বলে, কিন্তু একটা বিয়ের যদি রিসেপশন হতে পারে, তাহলে একটা ডিভোর্সের কেন রিসেপশন হবে না? সেটাও তো জীবনের একটা অংশ, সেটাও তো একটা প্রমোশন। একটা অসুস্থ সম্পর্কের মধ্যে থেকে দিনের পর দিন কষ্ট পাওয়ার থেকে ভালো নয় কি নিজের শর্তে জীবনটাকে নতুন করে শুরু করা? ডিভোর্সি তকমাটা একটা মানুষের জন্য নতুন একটা উপাধি, যিনি যেচে এই তকমাটাকে নিজের নামের সাথে জুড়ছেন, তিনি সবকিছু ভেবেই নিচ্ছেন নিশ্চয়ই। আমিও তাই করেছি। মৈনাকের জীবনের ধারার সাথে তালে তাল মেলাতে পারছিলাম না আমি আর মুক্ত, তাই মৈনাকের জীবন থেকে সরে এসেছি। আর এই সিদ্ধান্তে আমরা মা মেয়ে দুজনেই খুব খুশি।
তাই ভাবলাম ভবিষ্যতে যাতে আপনারা কেউই আমার ডিভোর্স নিয়ে সুখী না হন, কোনো চর্চা করে নিজেদের মূল্যবান সময় নষ্ট না করেন, তার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করলাম। সবাই খুব আনন্দ করুন, পেট ভরে মন ভরে খান। আর বিশেষ করে মৈনাকের বন্ধু যারা আছো তাদেরকে বলছি, আজকের এই বিশেষ দিনটা এসেইছে তোমাদের সহানুভূতির জন্য। আজ তোমরা সবাই খুব আনন্দ করো। দেখো বন্ধুর বিয়ে ভাঙার পার্টি কেমন হয়। এমন পার্টিতে তো আগে কখনো অংশগ্রহণ করনি, তাই যত পারো মজা লুটে নাও। অদিতির এই লম্বা স্পিচটা আর কেউ নয়, স্বয়ং মুক্ত ভিডিও করেছিল সবার আড়ালে। তারপরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লিখেছিল, এমন ব্যতিক্রমী ভোজ দিতে গেলে শুধু অর্থ থাকলেই হয় না, থাকতে হয় মনের জোরও, যা আমার মায়ের আছে। আমি তোমার জন্য গর্বিত মা, খুব গর্বিত। আমি খুব খুশি যে আগামী দিনগুলো আমি তোমার নাম নিয়ে এগিয়ে যাব। পাশে আছি, সাথে আছি সব সময়। অনেক আদর আর ভালোবাসা। সেদিন সেই অনুষ্ঠান বাড়িতে উপস্থিত মানুষদের সাথে সমাজের অনেকেই জানলেন ডিভোর্স মানে কোনো লজ্জা নয়, ডিভোর্স একটা মুক্তি, আর সেটাকেও মন চাইলে উদযাপন করাই যায়।